হ্যালো বন্ধুরা, এখন আমি ডেয়ার ডেভিল বর্ন এগেইন এই সিরিজটা রিভিউ করতে চলেছি। আছে টোটাল 9টা এপিসোড এবং ডিউরেশন হলো প্রায় 40 থেকে 60 মিনিট। তো বেশ বড় একখানা সিরিজ এই সিরিজটা হয়েছে। তো কেমন হলো, মেন কথা হলো নেটফ্লিক্সের যে স্ট্যান্ডার্ড ছিল সেটা কি মেনটেন করতে পারলো? ডেয়ার ডেভিলের তো আলাদা একটা ফ্যান ফলোয়িং আছে, সেটাকে কি পুরোপুরি ম্যাচ করা গেল? ছোটো করে যদি গল্পটা বলি, আপনার ডেয়ার ডেভিল ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে সিজন অবশ্যই দেখে রাখতে হবে, নাহলে কিন্তু এই গল্পগুলো এই ব্যাপারে আপনি কিন্তু এগোতে পারবেন না। এবং এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, এখানে ডেয়ার ডেভিল সে একটা নিজস্ব যে ল ফার্মটা চলছে সেটা দুই বন্ধু আছে, 3জন মিলে সেটা চালাচ্ছে। সঙ্গে এখানে উইলসন ফিস্ক মানে কিংপিন সেখানে ফিরে আসছে, কিন্তু তার একটা উদ্দেশ্য হলো সেই এরিয়ার মেয়র হবে এবং সে সেটা হয়েও যাচ্ছে। এবং মেয়র হওয়ার পর সে তার কী উদ্দেশ্য, সে কী কী জিনিস চেঞ্জ করতে চাইছে, বলছে সে আমি শহরকে সমস্ত কিছু ভালো করে দেবো, চেঞ্জ করে দেবো, কিন্তু তার পেছনে কী উদ্দেশ্য আছে। এবং ডেয়ার ডেভিলের এখানে মানে ম্যাট মার্ডাকে এই ক্যারেক্টারটার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যেটা তার এই যে আইডেন্টিটি সেটা তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হচ্ছে। এবং তারপরে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে এবং শহরের মধ্যে এমন কিছু ক্রাইম ঘটতে থাকে এবং সেগুলো মানুষগুলো কারা, সেখানে কিছু সুপার হিরো রয়েছে, সুপার ভিলেনও রয়েছে, তারা কীভাবে আসছে এবং অ্যাট দ্য এন্ড এখানে গল্পটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে এবং ডেয়ার ডেভিলকে কি আবার ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে, কারণ সে তো তার আইডেন্টিটি ট্যাগ করে দিয়েছে। যদি ফিরিয়ে আনে হয় তারপরে সে কী করবে এবং সিজন 1টা কোন জায়গায় গিয়ে শেষ হলো, সিজন 2 কী আভাস পাওয়া গেল, সেটার ব্যাপারে সমস্ত কিছু কথা হবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই ডিজনি প্লাসে গিয়ে হটস্টারে গিয়ে 9 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে এবং এটা হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। দেখুন, যদি কথা বলেন কেমন হয়েছে, আমি এক কথা বলবো, ডেফিনেটলি ভালো হয়েছে, ভালো হয়েছে ডেফিনেটলি। তবে আমি আগেই বলে দিই, না আগে বলবো না, এটা একটু পরেই বলি। যাই হোক, প্রথম ভালো জিনিস কি, এখানে পারফরমেন্স প্রত্যেকের ভালো লাগবে, সেটা ম্যাট মার্ডকের চার্লি কক্স হোক বা কিংপিনের রোলে যারা আছে তারা তো অ্যাজ ইউজুয়াল তারা আইকনিক, তারা সেই রোলটা দারুণভাবে প্লে করবে সেটা বরাবরই জানা ছিল। ছোট্ট রোলে ক্যারেন পেজ বা ডেবোরা অ্যানুয়েল যেই রোলটা প্লে করে, ছোট্ট রোল আছে, বেশি স্পেস নেই, ঠিকঠাক রোল করেছে এখানে। মানে চার্লির যে গার্লফ্রেন্ড আছে তার পারফরমেন্স ভালো ছিল। ছোটো সাপোর্টিং রোলে যারা যারা ছিল এখানে, যেখানে সুপার হিরো যেমন হোয়াইট টাইগার আসলো, যে মিউজ আসলো, তাদের পারফরমেন্স কিন্তু আপনাদের ভালো লাগবে। তো কোথাও এখানে কিন্তু পারফরমেন্স নিয়ে কোনো খামতি আমি এখানে চোখে দেখতে পারিনি। হালকা একটা হিউমার রয়েছে যে কাজটার মধ্যে, একটা মজা কাজ দেখতে আপনার ভালো লেগে যাবে। এবং ডেয়ার ডেভিল দেখার যদি আপনার যদি নলেজ থাকে যে ডেয়ার ডেভিল কিন্তু স্লো পেসে কাজ হয় এবং সেটা নেটফ্লিক্সে আরও অতিরিক্ত স্লো ছিল, এখানে কিন্তু ততটা স্লো রাখা হয়নি। এখানে কিন্তু অনেকটা ফাস্ট পেসে কিন্তু কাজটা এগোতে সক্ষম হয়েছে। মানে অনেক, সেটার মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। তো স্ক্রিন প্লে আমার কাছে এই কাজটার মধ্যে একটা ঠিকঠাক মনে হয়েছে, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি এটা ভালো ছিল এবং ব্রুটালনেস যেগুলো আশা করা হচ্ছিল পরিমাণে কম হলেও সেটা কিন্তু দেখাতে কিন্তু সক্ষম হয়েছে, সেগুলো কিন্তু ডেঞ্জারাস ছিল। সেটা আপনারা ট্রেলারের মধ্যে দেখেছিলেন, হাত ভেঙে পুরো হাতের হাড় ফাড় ঘুরিয়ে দিল, উল্টো যেরকম ছিল। একটা মানুষের মুখ পুরো দুদিক দিয়ে চেপে থেতলে দিয়েছে, মানে এদিক দিয়ে ভেঙে এদিক বেরিয়ে গেছে, এদিক দিয়ে ভেঙে এদিক বেরিয়ে গেছে। ডেঞ্জারাস লেভেলের ব্রুটালনেস ছিল এগুলো, সেগুলো আপনার দেখতে যদি দেখতে সক্ষম হন তাহলে ভালো লাগবে। অ্যাকশান এখানে ভালো লাগবে, যেইটুকু জায়গাগুলো ছিল সেগুলো আপনার ভালো লাগবে। এবং গল্পের গল্পর মাঝখানে যেই ধরনগুলো ছিল, যে লেয়ারগুলো ছিল, যে সাবপ্লটগুলো ছিল, সেগুলো যেরকমভাবে এসেছে সেগুলো আমি বলবো ঠিকঠাক আছে। এবং অনেকগুলো নতুন পুরনো ক্যারেক্টারকে আবার দেখানো হলো, তাদের কিন্তু আবার পরে ভবিষ্যতে আসবে, সেটাও কিন্তু আবার সেখানে পাওয়া গেল, সেটা কিন্তু ভালো লাগবে। এবং গল্পের যে মেন যে ধরন বা বলা যায় গল্পের যে মেন ভিত কী হতে চলেছে এবং কী তার উদ্দেশ্য, কিংপিনে কী উদ্দেশ্য, ডেয়ার ডেভিল কী করবে, ডেয়ার ডেভিলের বুদ্ধির জোরে কীভাবে মানুষকে হারাবে, সেই জিনিসগুলো কিন্তু আপনার দেখতে বেশ ভালো লাগবে। তো ওভারঅল রাইটিং হিসাবে কিন্তু আমি এই সিরিজটাকে আমি খারাপ বলবো না, ভালো বলবো। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট সেই জায়গাগুলো কিন্তু আপনার ভালো লাগবে। এবং সিজন 1টা যে জায়গায় শেষ করা হলো, সেখান থেকে কিন্তু সিজন 2 যে শুরুটা হবে সেটা কিন্তু আলাদা একটা আপনার কাছে বলা যায় যে আপনাকে আলাদা বুস্ট দিয়ে দেবে। এবার সিজন 2টা আসুক, কেন আসলো না, একবারেই সব কটা রিলিজ করে দিতে পারতো, সেরকম জায়গায় কিন্তু সিজন 1 শেষ করেছে, যেটা কিন্তু অবশ্যই ভালো। ফার্নিচারকে আপনারা দেখতে পারবেন, যদিও বেশি রোল না এবং অ্যাকশন করতে দেখা যাবে সেটা। তো যাই হোক, ওভারঅল কিন্তু এই সিরিজটা কিন্তু বেশ ভালো একটা শো হয়েছে, আপনার কিন্তু ডেফিনেটলি মনে দাগ কাটবে, এটুকু বলে দিতে পারি। তবে সিরিজ খারাপ জিনিস কি যদি জিজ্ঞেস করেন, সেটা বলবো ডেয়ার ডেভিল
নেটফ্লিক্সে যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড থেকে কিন্তু সেই লেভেলে ম্যাচ করতে পারেনি। আমি বলবো 70%-এর মতো মোটামুটি এটা গেছে, বাকি জায়গাটা কিন্তু পুরোপুরি ম্যাচ করতে পারেনি। যেটা মেন যে এসেন্স, যে ডেয়ার ডেভিলের জন্য লোকে এত ভক্ত বা ডেয়ার ডেভিলকে সবাই ভালোবাসে, সেই জায়গাটাকে আমি কোথায় যেন এখন মিস করলাম। হেলস কিচেন তাকে কিন্তু অনেকটা বিশেষ পরিমাণে কিন্তু আমি এখানে মিস করলাম গ্রাউন্ড লেভেলে, কারণ হেলস কিচেনে অনেকটা ম্যাক্সিমাম এরিয়াটা, মানে ম্যাক্সিমাম এই কাজটার মধ্যে দেখানো হয়েছে অনেকটা বেশি আপগ্রেডেড বা ওপর দিক দিয়ে, এবং হেলস কিচেনের ডাউন যেই নিচের জায়গাগুলো ছিল সেখানে কীরমভাবে অপারেট হতো ওইগুলো না অনেকটা আমি এখানে মিস করলাম। সেগুলো এখানে আরও বেশি রাখলে অনেক বেশি ভালো হতো। সেটাই মেন এসেন্স কোথাও যেন ডেয়ার ডেভিলের সাথে এখানে একটা ডিটাচ করে দিচ্ছে, সেটা আমার এই সিরিজটা দেখে মনে হয়েছে। এখানে অনেকগুলো সাবপ্লট আছে যেগুলো আমি বললাম ভালো, আবার অনেকগুলো সাবপ্লট আছে যেগুলো কিন্তু ওয়েল এস্টাবলিশ না এবং ওয়েল স্পেসও পায়নি, যার মধ্যে সুপার হিরোরাও রয়েছে, সুপার ভিলেনরাও রয়েছে। অনেক এক্সপেকটেশন ছিল কিন্তু সেইগুলো কিন্তু ততটা ফুলফিল করতে পারেনি, করেছে বাট আরও অনেক কিছু ডিমান্ড করছিল। হয়তো পরে যদি ফিরিয়ে আনে বা কীভাবে আনবে আমি জানি না, বাট সেগুলো কিন্তু আরও অনেক বেশি ডিজার্ভ করে এই জিনিসগুলো। এর যে সাথে যে ক্যারেক্টারটার সাথে তার লাভ ইন্টারেস্ট রয়েছে, তার ক্যারেক্টারটা ঠিক আছে এবং তার যে স্টেপটা নেয় সেটা নিয়ে তার এবার সিজন 2 দেখার জন্য আপনি কিন্তু উদ্গ্রীব হয়ে থাকবেন। কিন্তু সেই যে স্টেপগুলো নিচ্ছে তার সাথে মাঝখানে যা যা ঘটনা ঘটে, কোথাও যেন একটু আপনি জার্ক ফিল করবেন, মনে হচ্ছে আরও একটু স্পেস দিলে সেখানে ভালো হতো, আরও ওই ক্যারেক্টারটার ব্যাপারে জানলে, আরও ওই ম্যাট মার্ডকের সাথে ক্যারেক্টারটার সম্পর্কে ইকুয়েশনগুলো যদি আরও খেলা যেত সেইগুলো আরও বেশি ভালো হতো। প্লাস ম্যাট মার্ডকের যে টিম, মানে ফগি হোক বা ক্যারেন হোক, যাই ঘটনা ঘটে থাকুক, আপনি কিন্তু তাদেরকে এই শোয়ে পুরোপুরি মিস করবেন। আমার মনে হয় সেই ইমোশনাল কোডটা কিন্তু যেইটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেটার জন্য আরও কিছু তাদের ফুটেজ দেখানোর প্রয়োজন ছিল, সেইগুলো কিন্তু এখানে মিস হয়ে গেছে। আমার মনে হয় সেগুলো আরও বেশি থাকলে আরও বেশি বেটার হতো এই শোটা। ছোটোখাটো আরও দিক রয়েছে এই কাজটার মধ্যে যেগুলো খারাপ হিসাবে ঠিক আছে ধরা যায়, বাট ওভারঅল যদি বলি নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড কিন্তু এটা ম্যাচ করতে না পারলেও স্ট্যান্ড অ্যালোন হিসেবে বলা যায় ডেয়ার ডেভিলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনার কিন্তু মনে হাসি আনতে সক্ষম হবে। একটা ভালো শো হয়েছে, ডেফিনেটলি ভালো শো হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি বলবো না, তবে হ্যাঁ অন্যান্য মানে মার্ভেলের যা যা শো এসছে তার থেকে ফার বেটার শো। অ্যাটলিস্ট লোকির মতো না, বাট লোকির কাছাকাছি কিন্তু এই শোটা যেতে পেরেছে, এইটুকু কিন্তু আমি বলে দিতে পারি। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডেয়ার ডেভিল বর্ন এগেইন সিজন 1-এর রিভিউ। রেটিং দিতে বললে আমি এটাকে দেবো 3.5 আউট অফ 5। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।